Hey everyone, good afternoon. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার মতো লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে লাঞ্চ মেনু হচ্ছে চাউমিন, এগ আর ভেজিটেবল দিয়ে চাউমিন, আর তার সঙ্গে একটা হচ্ছে তন্দুরি চিকেন। সবটাই হোমমেড এবং আজকে হচ্ছে 3rd of জুন আর এখন বাজে 1:05। আমি বসে পড়েছি তোমাদেরকে সঙ্গে নিয়ে, আর তোমরাও নিশ্চয়ই বসে পড়েছো আমাকে সঙ্গে নিয়ে। অনেকেই তোমরা লেখো যে আমিও লাঞ্চ করতে করতে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। একদম চলে এসো লাঞ্চ নিয়ে, বসে পড়ো আমার সঙ্গে, একসঙ্গে খাবে বলে। আর তোমাদের কি মেনু সেটা আমাকে নিশ্চয়ই জানাবে। কিন্তু আজকে আর ভাত রুটি কোনো দিকে যাইনি, আজকে একটু অন্যরকম রাখলাম, সেটা হচ্ছে চাউমিন, একদম হালকা পাতলা যাকে বলে। তো সব রকম সবজি দিয়েছি আর ডিম দিয়েছি আর দিয়েছি সয়াবিন। আমি বেশ ভালোই বাসি মোটামুটি। আগে ছোটোবেলায় জানো তো সয়াবিনটাকে মা মানে বেবি চিকেন বলে আমাকে খাওয়াতো, আর আমিও চিকেন ভেবে খেতাম। এটা বোধহয় অনেকের ক্ষেত্রেই না, অনেক মানে পরিচিতদের মুখে আমি এই গল্পটা শুনেছি যে তোমার সয়াবিন বা নিউট্রি নাগেট যেটা, সেটা তারা চিকেন ভেবে খেত। আমিও তাই, আমিও তার ব্যতিক্রম নই। আমার বাচ্চাদেরও আমি এককালে না চিকেন বলে এটা খাওয়ানোর তালে ছিলাম, জানো তো, মানে ট্রাই নিয়েছিলাম, থু করে ফেলে দিত। এগেন মানে নিউ জেনারেশন তো, যে কারণে একটু বেশি বুদ্ধি। একদম প্লেন করে করেছি, সঙ্গে নিয়েছি একটু টমেটো সস। তো টমেটো সসটা দেবো বলে জানি লাগবে, তাই জন্যই নিয়েছি, জানো তো। বসে বসে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম। বেশ কয়েকজন লিখেছো যে তুমি গুড্ডির ঘরটা তো খালি আছে, ওর ঘরে এসিও আছে, ওর ঘরেই তুমি শুতে পারো। না না, একদমই নয়। আমি আমার বেডেতেই শোয়া প্রেফার করি, আর ওর বেডটা অনেকটা নিচু, যেটা আমার খুব অসুবিধে হয়, মানে ভালো লাগে না আমার। ওরটা একটু লো লেভেল বেড, ওটা ওর পছন্দের, আমার ঠিক পছন্দের নয়। আর তাছাড়া আমি ভীষণ কমফোর্টেবল আমার নিজের বেডে শুতে। আর ম্যাগিও তাই, ম্যাগিও ওই রুমেই শুতে মানে পছন্দ করে। কেননা একদিন রাত্রিবেলা, মানে একটা রাত্রিরে আর কি, গুড্ডি ম্যাগিকে নিয়ে শুয়েছিল। ম্যাগি সারা রাত ঘুমোয়নি সেরকম, জানো, মানে ছটফট করেছে কখন বেরিয়ে ওই ঘরে যাবে। হয় না, মানে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় এক একটা ঘরেতে। তবে হ্যাঁ, তোমরা যেটা বলেছো এসির জন্যে, সেটা হতে পারতো, কিন্তু আমি ওই বেডের জন্যে শুতে পারিনি। এখন তো প্রবলেম সলভ হয়ে গেছে, তো এখন এসি বেশ ভালোই চলছে। দুটো প্রবলেমই মিটে গেছে। দুটো কেন, সব প্রবলেমই মিটে গেছে। এসি মিটে গেছে, তারপরে টাইলস মিটে গেছে, আমার আইব্রো করাটাও মিটে গেছে। তোমরাও এক একদিন এরকম লাঞ্চের চাউমিন বা অন্য কিছু খেতেই পারো। এরকম কোথাও বাধ্যবাধকতা নেই যে প্রত্যেকদিন ভাতই খেতে হবে গুছিয়ে। অনেকের অবশ্য আছে, তারা ভাত ছাড়া চলে না। যে পরিমাণ করেছিলাম তার কিছুটা রেখে দিয়েছি ডিনারে খাবো বলে, সবটা পারবো না লাঞ্চে।
তাই জন্য খানিকটা নিয়েছি, খানিকটা আবার ডিনারে। একজন দেখছি লিখেছো যে তুমি এবার ইভিনিংয়েও একটা ব্লগ করো। ইভিনিংয়ে আমি কিচ্ছু করি না, আমি বসে পুরোপুরি দুটো ভিডিও এডিটিং করতে করতে আমার 8টা বেজে যায়। তারপরে আমি ডিনার করি, ম্যাগুকে খাওয়াই, দিয়ে ব্যাস র্যাপ আপ করে ফেলি। তো বিকেলবেলা দেখানোর মতো কিচ্ছু নেই। কোনো অকেশন হলো বা কেউ এলো অবশ্যই তখন তো শেয়ার করি তোমাদের সঙ্গে, বাট আমি একা থাকলে বিকেলবেলা কিচ্ছু নেই। চাউমিনটা করলে কি বলতো, সবজিগুলো খাওয়া হয়। তা না হলে 5 রকম ভেজিটেবল দিয়ে সবজি বা তরকারি এগুলো আমি ঠিক পছন্দ করি না। এবারে এদিকে আবার সবজি খাওয়াটাও উচিত, তাই জন্য বেস্ট উপায় হচ্ছে এইসব করে খাওয়া। এবারে হাত লাগাতেই হবে। চিকেনটা খাবো। সব থেকে বেস্ট লাগে কি খেতে জানো? ঠান্ডা জল। এইভাবে চিকেন আমাদের সবার খুব পছন্দ, মানে আমার আর গুড্ডি দুজনকারই, আমরা ভীষণই পছন্দ করি। জাস্ট মশলা মাখিয়ে আর তাওয়াতে বেক করে নেওয়া। তোমরা এরকমভাবে করে নিতেই পারো, কিন্তু তন্দুরি মশলা কিনবে, ভালো করে মাখাবে, একটু টক দই মাখাতে পারো, নাও মাখাতে পারো, জিঞ্জার গার্লিক পেস্ট, আমি একটু অরেগানো দিয়েছি, দিয়ে মিনিট 10 রেখে দেবে। তারপরে একটু লেবুর রস দিয়ে টিয়ে রেখে দেবে, দিয়ে তারপরে জাস্ট নিজেদের ফ্রাই প্যানটাকে একটু বাটার দিয়ে সটে মানে মাখিয়ে নিয়ে ব্রাশ করে নিয়ে তার উপর এটা দিয়ে ঢাকা দিয়ে দেবে। গ্যাসটা অবশ্যই একদম সিমে রাখবে, কোনো জল দেওয়ার দরকার নেই, কিচ্ছু না, আরামসে হয়ে যাবে। আমার তো কোনো ওভেন নেই বলো, কাজেই তোমাদেরও যাদের ওভেন নেই তারা কিন্তু করতেই পারো, দারুণ খেতে লাগে। স্ন্যাক্স আইটেম হিসেবে কোনো গেস্ট এলেও করে দিতে পারো। এর সঙ্গে ওই চাকা চাকা করে অনিয়ন টমেটো এরকম কেটে দিলে আর এগুলো সাজিয়ে দিলে দারুণ খেতে হবে।
আর তন্দুরি মশলা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বলো, যে কোনো মুদিখানার দোকান, সব জায়গায় পাবে, অনলাইনে পাবে। এখন এসব পাওয়া যায় না, এরকম কোনো জিনিস নেই। খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া শেষ মানে ভিডিও শেষ। আজকের মতো লাঞ্চ আমার ওভার। যদি তোমাদের আজকের লাঞ্চ ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমাদের খাওয়া কি শেষ হলো নাকি তোমরা এখনো খেয়ে চলেছো? দেখা হচ্ছে আবার পরের লাঞ্চে। কালকে আবার লাঞ্চ নিয়ে বসবো তোমাদের সঙ্গে। খুব ভালো লাগে গল্প করতে করতে খেতে, বেশ সময়টাও কেটে যায়, খাওয়াটাও হয়ে যায়। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।